আপনি মনে রাখবেন উপরের দিকে থু দিলে কিন্তু নিজের মাথায় পড়ে। পুলিশের বিচার করবে, পুলিশ হত্যার বিচার করবে। আমরাও চাই পুলিশ হত্যার বিচার হোক, কিন্তু পুলিশের মারলো কারা? আমার তো কোশ্চেন একটা, পুলিশের মারলো কারা? যারা মারছে তারাই আছে পুলিশ হত্যার বিচারের কথা বলতেছে। কারণ যদি জুলাই যারা যোদ্ধা ছিল তারা যদি পুলিশদেরকে মারতো, আওয়ামী লীগদেরকে মারতে চাইতো, তাহলে লক্ষ লক্ষ লাশ পড়তো, যেটা ওবায়দুল কাদের বলে গেছিল যে আমরা দেশ থেকে পালাই গেলে লক্ষ লক্ষ লাশ পড়বে। কিন্তু আমরা কাউকে মারি নাই। আমরা কি করছি? আমরা দেশকে বাঁচাচ্ছি। দেশকে বাঁচানোর জন্য আমরা লড়াই করেছি। আমাদের 2000 শহীদ, অসংখ্য পঙ্গু, অসংখ্য মায়ের অশ্রু কান্না, একটা বাচ্চা তাও হারিয়ে আজকে বাকরুদ্ধ অবস্থা আছে। সেই জুলাইকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি বিলীন হয়ে যাচ্ছে। এখন এখানে বলা যাচ্ছে যে পুলিশ হত্যার বিচারের দায়ে আপনার কি করবে? এখানে যারা যারা ছিল জুলাই যোদ্ধাদেরকে, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। তার মানে আমি মনে করি জনাব তারেক রহমান, আপনি মনে রাখবেন উপরের দিকে থু দিলে কিন্তু নিজের মাথায় পড়ে। আপনি কিন্তু জুলাই যোদ্ধার 1 নম্বর মাস্টারমাইন্ড হিসাবে আপনার অসংখ্য বিবৃতি আছে, যেটা মিডিয়ায় আছে, এবং আপনার দলের নেতাকর্মীরাও বলছে যে আপনি 1 নম্বর মাস্টারমাইন্ড ছিলেন এই জুলাই আন্দোলনের। তাহলে আপনি কিন্তু প্রথমে 1 নম্বর আসামি হবেন আপনি, আর 2 নম্বর হবেন কিন্তু শফিকুর রহমান, 3 নম্বর হবে নাহিদ ইসলাম। 1 দফার ঘোষক হলেও আপনি এক্সিকিউট করেছেন আপনার দাবির সূত্র দিয়ে বলতেছি। তার মানে আপনি বুঝতে পারতেছেন কি হচ্ছে এখানে। আমি আরও একটু সংকেত, একটা মানে একটু সন্দেহ বা সংশয় প্রকাশ করতে চাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করছে তাদের পরিস্থিতি কি ভয়াবহ হয়েছে। জিয়াউর রহমান দেশের জন্য লাস্ট মুহূর্ত পর্যন্ত তিনি দেশের জন্য লড়াই করে গেছেন, কিন্তু তাকেও কিন্তু মৃত্যুবরণ করা হয়েছে শুধু এই আওয়ামী লীগের কারণেই। আর আপনি যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, করেন, জনগণ দেখতেছে। পরিস্থিতি কিন্তু ভয়াবহ পরিস্থিতি সামনে আসবে। কারণ আওয়ামী লীগ, মনে রাখেন, আওয়ামী লীগ কখনো মানুষ হইতে পারে না। ওরা কখনো মানুষ নয়। ওরা আপনার কাঁধে বড় করে আসবে, ওরা দেশে ঢুকবে, ওরা দর্শন খুন হত্যা করবে, আপনার বিএনপিকে আবার ডুবিয়েই ওরাই আবার ক্ষমতায় যাবে। কিন্তু মাঝখানে কী হবে? মাঝখানে আমার দেশটা অরাজকতার সৃষ্টি হয়ে যাবে, আমার দেশটা পরাধীনতার শিকলে আবদ্ধ হয়ে যাবে এবং আধিপত্যের শৃঙ্খলে আমরা ঢুকে যাব। কিন্তু আমাদের রক্ত, আমাদের জীবন, আমাদের এই জুলাই আমরা কখনো বৃথা যেতে দেব না। ইনশাআল্লাহ আমাদের লড়াই চলবে।